হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব চাইনিজে কীভাবে কোশ্চেন করতে হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু ইউজ মা, কীভাবে মা দিয়ে কোশ্চেন করতে হয়। তো মা এটা ইউজ অ্যাট দ্য এন্ড অফ এ কোশ্চেন, মানে কোশ্চেনের শেষে ব্যবহৃত হয়। এখানে আরেকটি বসায় টু আস্ক এ সিম্পল ইয়েস নো কোশ্চেন সিম্পলি অ্যাড মা টু দ্য এন্ড অফ এ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে এই মা ব্যবহৃত হয়। চলুন আমরা দেখি স্ট্রাকচারটা। আমরা আগে শিখছিলাম যে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। তো এখন যদি আমরা সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্টের শেষে মা যোগ করে দেই তাহলেই একটা কোশ্চেন গঠিত হয়, ইয়েস নো কোশ্চেন। যেমন উদাহরণ দেখি, নি শি শুয়েশাং মা। আমরা আগে শিখছিলাম যে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, সেক্ষেত্রে হচ্ছে নি শি শুয়েশাং ইউ আর এ স্টুডেন্ট। সেক্ষেত্রে আমরা যখন মা শেষে ইউজ করব, নি শি শুয়েশাং মা আর ইউ স্টুডেন্ট। পরবর্তী যে উদাহরণটি রয়েছে, নিশি চঙ্গোরেন মা আর ইউ চাইনিজ। এখানেও নিশি চঙ্গোরেন সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, শেষে যখন আমরা মা যোগ করে দিব সেক্ষেত্রে একটা ইয়েস নো কোশ্চেন তৈরি হবে। তেমন নিশি চঙ্গোরেন মা আর ইউ চাইনিজ। ভিউয়ার্স, এতক্ষণ আমরা দেখলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কীভাবে মা যোগ করে ইয়েস নো কোশ্চেন করতে হয়। এখন আমরা দেখব যে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কীভাবে কোশ্চেন করতে হয়। যেমন সাবজেক্ট ভার্ব প্লাস পু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ভার্ব প্লাস পু প্লাস ভার্ব মানে দুই ভার্বের মাঝখানে পু ব্যবহার করব, তাহলে নেগেটিভ সেন্টেন্সে আমরা একটা কোশ্চেন ইয়েস নো কোশ্চেন তৈরি করতে পারবো। যেমন এখানে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, দুই ভার্বের মাঝখানে পু আছে। চলো আমরা উদাহরণগুলো দেখি, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাব। যেমন প্রথম উদাহরণটি হচ্ছে নিশি পুশি শুয়েশাং। নিশি পুশি, এখানে দুই ভার্বের মাঝখানে পু আছে। নিশি পুশি শুয়েশাং আর ইউ এ স্টুডেন্ট। এক্ষেত্রে আমরা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোশ্চেন ইয়েস নো কোশ্চেন তৈরি করলাম, নিশি পুশি শুয়েশাং আর ইউ এ স্টুডেন্ট। এটা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব প্লাস পু প্লাস ভার্ব, দুই ভার্বের মাঝখানে যখন আমরা পু ব্যবহার করব তখন ইয়েস নো কোশ্চেন গঠিত হবে। ভিউয়ার্স, আমাদের আরেকটি বিষয় জানতে হবে যে আমরা মা ব্যবহার করার ক্ষেত্রে দুটি কোশ্চেন ওয়ার্ড একসঙ্গে ব্যবহার করতে পারবো না। যেমন এখানে উদাহরণ আমি দুইটা রাখছি, ঝাঁসি শ্যানমা। এক্ষেত্রে ঝাঁসি শ্যানমা, হোয়াট ইজ দিস। এক্ষেত্রে ঝাঁসি শ্যানমা, এখানে শ্যানমা এটা কোশ্চেন ওয়ার্ড। এখন আমরা যদি ঝাঁসি শ্যানমা, এই শ্যানমার পরে যে আবার মা যোগ করে দেই তাহলে এই সেন্টেন্সটা রং হবে, কারণ ঝাঁসি শ্যানমা হোয়াট ইজ দিস এটা একটা কোশ্চেন। এখানে শ্যানমা, শ্যানমা একটা কোশ্চেন ওয়ার্ড। পরবর্তী যে উদাহরণটি রয়েছে, থাশি সেই হু ইজ হি। থাশি সেই হু ইজ হি, এখানে আমরা যদি সেই এরপর আবার কোশ্চেন ওয়ার্ড মা যোগ করি সেক্ষেত্রে এই সেন্টেন্সটি ভুল হবে। থাশি সেই মা, এক্ষেত্রে ভুল। থাশি সেই মা, এই সেন্টেন্সটি ভুল, কারণ থাশি সেই, এই সেই মানে হু, এটা একটা কোশ্চেন ওয়ার্ড। আবার শেষে যদি আমরা মা যোগ করে দিই তাহলে আরও একটা কোশ্চেন ওয়ার্ড যোগ হচ্ছে, সেক্ষেত্রে দুটি কোশ্চেন ওয়ার্ড একসঙ্গে যদি আমরা বসাই তাহলে এই সেন্টেন্সটা ভুল হবে। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইয়েস নো কোশ্চেন করতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।